আসসালামু আলাইকুম। না, লেটস টক অ্যাবাউট স্লেভারি। আপনার ধর্ম কি স্লেভারি হালাল? এটা ছিল একসময়, এখন নাই। স্লেভারি কি কেউ করেছে? স্লেভারি কি কেউ হারাম করে গিয়েছে? হ্যাঁ, স্লেভারি একটা নির্দিষ্ট আপনি কি কোনো সময় পরে। রেফারেন্স দেখাতে পারবেন যে স্লেভারি এই বাংলাদেশে হারাম করে দিয়ে গেছেন? কেন, আপনি কি বলতেছেন সেটা এখনো হালাল আছে? আমি কোনো দাবি করছি না। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি কোনো রেফারেন্স দেখাইতে পারবেন যে ইসলাম অনুযায়ী স্লেভারি হারাম করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরে এটাকে হারাম করা, বিলুপ্ত ঘোষণা করা। রেফারেন্স ডুড, আমি আপনার দাবির রিপিটেশন না চেয়ে আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে রেফারেন্স। আপনি কি কোনো রেফারেন্সেস দেখাতে পারবেন? ইয়েস অর নো ডুড, আপনি দেখাতে ইদার পারবেন আর পারবেন না। আপনি কি কোনো রেফারেন্স দেখাতে পারবেন? হ্যাঁ, পারবো। জি, প্লিজ। যেমন এটা বুখারী শরীফের একটা হাদিস আছে যে, যে ব্যক্তি একজন মুক্ত মানুষকে ধরে প্লিজ এনে শেয়ার বিক্রি করেন। করে সে স্ক্রিনটা জাহান্নামী। স্ক্রিনটা একটু প্লিজ শেয়ার করেন। আমি আপনাকে বলতেছি, আপনি একটু শুনেন। না ভাই, না, না ভাই। আপনার বলার রেফারেন্স যখন আমি চাবো তখন আপনার ইয়েটা হবে যে আপনি নিজে আমাকে হাদিসের ইদার লিঙ্কটা দিবেন আর স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন। আপনার ধরেন, রেফারেন্স খুঁজে লিঙ্ক বের শেয়ার করা বা শুনে কিভাবে ওটা বের করার দায়িত্বটা অ্যাকচুয়ালি আমার না ভাইয়া। আপনি যখন রেফারেন্স বলবেন তখন রেফারেন্সটা আপনারই দেখাতে হবে। যদি রেফারেন্স থাকে প্লিজ রেফারেন্সটা দেন। না, আমি হচ্ছে শেয়ার করতে পারতেছি না এখান থেকে বিষয়টা। তাহলে স্ক্রিন হাদিস শেয়ার করতে নাম্বারটা পারবো। বলুন ভাইয়া। আচ্ছা, চল। যেমন আপনি সহিহ বুখারীর 2517 নম্বর হাদিসটা দেখতে পারেন। সেখানে বলা হয়েছে যে, যে কোনো মুসলিম একজন মুমিন দাসকে মুক্ত করে, আল্লাহ কিয়ামতের দিন সেই দাসের প্রত্যেক অঙ্গের বিনিময়ে ওই ব্যক্তির অঙ্গকে আগুন থেকে মুক্ত করবেন। আমি কি আপনার কাছে কি রেফারেন্সটা যেন চেয়েছিলাম আকরাম ভাইয়া? ক্যান ইউ প্লিজ রিপিট? আপনি বলছেন যে দাস কথাটা এখন বিলুপ্ত হয়েছে, সেটা তাই তো? ভাই, এটা কেন হয় যখন আমরা কনভারসেশন করি আপনাদেরকে একই কোশ্চেন থাউজেন্ডস অফ টাইম রিপিটেশনের উপর রাখতে হয়? এটা কেন হয় ভাই? আপনারা একবারে কেন একটা প্রশ্নকে গ্রাস করতে পারেন না? সাচ এ শেম। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন ভাই। প্রশ্নটা কি পড়া যাচ্ছে ভাই? হুম, দেখতে পাচ্ছি। জি, একটু পড়েন তো এখানে কি লিখেছি ভাই। আমি কি জুম ইন করে দিব? এক কথায় উত্তর দাও, নবী মোহাম্মদ কি দাস প্রথা হারাম করে গেছেন? আচ্ছা, উত্তরটা কি আসছে ভাই? সরি, সরি। ওকে। এটা কি হইতেছে আজীব কথা, আমার এটা কাজ করতেছে না কেন কার্সর? ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখতে পারার কথা। উত্তরটা কি আসে ভাই? উত্তর না আসছে। আচ্ছা, তো ভাই কার দাবিটা সঠিক হলো ভাই? আপনার দাবিটা কি এখানে সঠিক প্রমাণিত হচ্ছে? যেখানে অ্যান্সারটা তো আরো ব্যাখ্যা সহ থাকার কথা, শুধু না এটা জি। তো আমি কখনো চ্যাট জিপিটি কে দেখিনি আমি তো এরকম আপনাকে অ্যান্সার। আমি তো এক কথার উত্তর জিজ্ঞেস করেছিলাম যে আপনার ধর্মে যেই দাস প্রথার অ্যালাউন্স আছে এটা কি হারাম করা হয়েছে কিনা বা নবী মোহাম্মদ এটাকে হারাম করে গিয়েছেন কিনা? হারাম করা হয় নাই, কিন্তু এটা বিলুপ্ত করা হয়েছে। ওকে, দেন এটা বিলুপ্ত করা হয়েছে শুধুমাত্র মানে? যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র এটা তখন বৈধতা ছিল। ও আচ্ছা, বৈধতা ছিল। এখনো তো যুদ্ধক্ষেত্রে বৈধতা আছে।
হারাম ও হালাল তো নবী মোহাম্মদ ছাড়া অন্য কেউ করতে পারে না, রাইট? মানে আল্লাহর অনুমতিতে নবী মোহাম্মদ ছাড়া আর কেউ তো হারাম হালাল করতে পারে না, রাইট? না, অবশ্যই আর কেউ করতে পারবে না। ওকে, ঠিক আছে। যে নবী মোহাম্মদ যেহেতু এটাকে হারাম করে দিয়েছেন, এটা এখনো হালাল। তো আমাকে একটু বলেন ভাইয়া, স্লেভারি কি নৈতিক নাকি অনৈতিক? আকরাম ভাইয়া। স্লেভারি অবশ্যই অনৈতিক। ওকে, দেন আপনার গড তবে অনৈতিক ক্ষেত্র বিশেষ আপনার ভিন্নতা আছে। গড অনৈতিক আম, কাজ করার কথা বলে গিয়েছেন। আপনার মোহাম্মদ, ক্ষেত্র আপনার নবী ক্ষেত্র অনৈতিক কাজ ক্ষেত্র করার বিশেষে অ্যালাউন্স দিয়ে ভিন্ন গেছেন। ভিন্নতা আছে। তো আপনার কথা বোঝা যায়নি। বলতেছি ক্ষেত্র বিশেষে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, সব জায়গায় না। আপনি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্র একটু বিশেষে কি বিপক্ষ দল থেকে সুবিধা ক্ষেত্র নিতে বিশেষে পারেন। কি স্লেভারি নৈতিক? এমন হ্যাঁ, কি কোনো আপনি ক্ষেত্র আছে? যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারেন, তাই না? ও আচ্ছা, একই জিনিস ধরেন ইসলামে যে ধরনের স্লেভারি আছে, সেই একই ট্যাকটিক্স খাটায়, একই পন্থায়, একই সুযোগ সুবিধার দিট্টো একই প্রসিডিউর ফলো করে আপনার আম্মাকে যদি স্লেভ বানানো হয় ফ্রম ইন্ডিয়ান ম্যান, ইন্ডিয়ান সোলজার, সেটা তো নৈতিক হবে, রাইট? সেটা আকরাম ভাই, যুদ্ধটাতে সেই যুদ্ধটা আসলে কোন প্রসঙ্গে সেটার উপর। একদম পাই টু পাই যেইভাবে আপনারা আহ, ধরেন যেভাবে আপনারা যুদ্ধ করেন, সেই যুদ্ধের প্রসিডিউর ফলো করে, সেই যুদ্ধের সবকিছু ফলো করে আপনারা যেভাবে করেন, স্লেভ বানান, সেই একই পন্থায় যদি আপনার আম্মাকে স্লেভ বানানো হয়, এটা তো একটা নৈতিক কাজ হবে, রাইট? দেখেন, এখন আপনার যুদ্ধের কালচারটা ইয়েস অর কিরকম। নো ডুড, আপনি আকরাম ভাই, প্যালেস ইদার হবে ওর ইসরায়েল হবে না। আকরাম প্যালেস্তাইনের ভাইয়া, সাথে যুদ্ধ করছে, এখানে রাইট আকরাম কি ভাইয়া, ইসরায়েল নাকি আকরাম ভাইয়া, ফিলিস্তিন? আপনি এটা সেটা মনে করেন না যে আপনি টপিক চেঞ্জ করতে চাইলে আমি আপনার সাথে দৌড়া দৌড়া টপিক চেঞ্জ করবো, এটা হবে না, এটা মাথা থেকে ফেলে দেন। টপিক আপনি আমি শুনেন, আপনাকে আপনি চেঞ্জ করেন। আমি আপনাকে যে আপনাদের প্রশ্নটা জিজ্ঞেস করছি, আপনি সেই উত্তর না আপনার দিয়ে কাছে অন্য যে কোনো জায়গায় যাবেন, আমি যতক্ষণ চেষ্টা আপনার করবেন পুরোটা শুনেন, সময় আমি আপনার ব্যর্থ হবে, কারণ আমি আপনাকে এখানে নিয়ে আসবো। ওইটা কি নৈতিক হবে নাকি নৈতিক হবে না? আপনি আমাকে একটু বলতে দেন। আপনি হইতেছে ইদার ভাই, দুইটা একটা আকরাম দুইটা ভাই শুনুন, হাতিয়ার বাদে আকরাম যে ভাই, কোনো আমি আপনি টপিকটা আকরাম চেঞ্জ ভাই, করছেন আপনি। আকরাম ভাই আমি হলুন হলুন, আকরাম ভাই হলুন, আপনি একই পন্থায়, মানে আপনি ইদার ইয়েস ও নো অ্যান্সার দিয়ে তারপরে আপনি ব্যাখ্যা করতে পারেন যে নৈতিক হবে কি হবে না, সুযোগ দিব। বাট আপনাকে এটার উত্তরটা আগে দেওয়া লাগবে যে যেই পন্থায় আপনার নবী মোহাম্মদ, দ্য পেডোফাইল, যিনি অপ্রাপ্ত, মানে যিনি স্লেভ নিতেন, স্লেভ বানাইতেন আর কি, সেই পন্থায় যদি আপনার আম্মুকে সেক্স স্লেভ বানানো হয়, তাহলে কি এটা একটা নৈতিক কাজ হবে কি না? ইয়েস অর নো, আকরাম ভাইয়া? আচ্ছা শুনেন, আমি হচ্ছে এটা নিয়ে আরেকটু ইয়ে করে দেখতেছি দাসত্বের ইয়েস, ব্যাপারটা। আকরাম ভাইয়া, ইয়েস অর নো, হবে কি হবে না? এই চেষ্টা করে আসলে লাভ নাই, আপনি অন্য কোথাও আসলে যেতে পারবেন না, আমি যেতে দেবো না আসলে আপনাকে। ইয়েস অর নো? আচ্ছা, আপনি যে চ্যাট জিপিটির রেফারেন্সটা দেখাইলেন, আমি ইয়েস এখানে অর সেম নো কোশ্চেন ডুড? করার পরে ভাই আমি অন্য সেম প্রশ্নে যাবো না তো, আকরাম ভাইয়া। করার পরে হ্যাঁ, আমি ওই ওর দেন, প্রসঙ্গেই আছি। ওর দেন, দাসত্বের ইয়েস অর নো? দাসত্বের আমি আপনার ইয়েস অর কোশ্চেনে নো যাব। ডুড? ডুড, তার আগে আপনি ইয়েস যে অর নো? আমাকে আপনি ভুল ব্যাখ্যা ওটাতে দিলেন যাবো সেটা এটা না, আকরাম ভাইয়া, আপনি ডিলিশনের মধ্যে আছেন, ওটাতে যাবো এটা না, ওটা দিয়ে শুরু করতে হবে আপনাকে, ওইখানে এসে পৌঁছাবেন এটা না, আপনার বিগিনিংটা এটা থেকে হবে। ইয়েস অর নো, একই পন্থায় আপনার মাকে যদি সেক্স স্লেভ বানানো হয়, এটা কি মোরাল কাজ হবে নাকি হবে না? শোনেন, আপনি তো টপিকটার ব্যাখ্যা বল দিছেন আমাকে, তাহলে ওই টপিকের উপর কেন কোশ্চেন করতেছেন? আচ্ছা, আমরা তাহলে আকরাম ভাইকে 2 মিনিট সুযোগ দিই। আমরা একটু দেখি যে যখন আমরা একটা প্যানে, একটা ফ্রাইং প্যানে যখন আমরা একটা আহ, মাকড়সাকে ফেলাই, তার রিয়াকশন কেমন হয়, আমরা আকরাম ভাই থেকে একটু দেখবো। আকরাম ভাই, আপনাকে 2 মিনিট সময় দিলাম, এক্সপ্লেন করেন যে আপনার মাকে যদি সেম ওয়েতে সেক্স স্লেভ বানানো হয়, এক্সকিউজ মি, তাহলে আপনি কি সেটা নৈতিক কাজ হবে টপিকের কিনা? ভুল ব্যাখ্যা দিয়ে গেলেন কেন, স্কিপ করে গেলেন কেন সেটা বলেন। ইসলামের দাসত্ব নিয়ে যে ব্যাখ্যাগুলো আছে আপনি সেটা না জেনে শুধু একটা অ্যান্সার দিলেন কি না চ্যাট জিপিটিতে। তারপরে আপনি আপনার কাস্টমাইজ কোশ্চেন প্যাটার্ন বানায় ফেলছেন। আপনাদের হাতিয়ার দুইটাই থাকে, একটা হচ্ছে 9 বছরে বিয়ে হয়েছে, আর একটা হয়েছে কি এই দাসত্ব। এই সব জায়গায় এই হাতিয়ার ইউজ করেন নাকি? মানে কনফিডেন্সিয়াল যে ইস্যুগুলো আছে খুঁজে খুঁজে এগুলো বের করেন। উত্তরটা হয়েছে আকরাম ভাই, ইয়েস অর নো?
না, আমি তো সেটাই আকরাম বললাম ভাই, যে ইয়েস আপনি টপিক ইয়েস অর নো, আপনার টপিকের মাকে এইভাবে একই পন্থায় সেক্স স্লেভ বানানোটা কি নৈতিক হবে কিনা? ইয়েস অর নো? টপিকের ব্যাখ্যাই তো আপনি দিতে পারেননি। একই ব্যাখ্যা, যে ব্যাখ্যা হচ্ছে কোরআনে আছে, একই ব্যাখ্যায় একই প্রসিডিউরে হিন্দুরা আপনার মাকে সেক্স স্লেভ বানাইলো, আপনাকে আর আপনার বাপকে আপনার মায়ের সামনে কোরবানি করে আপনাকে সেক্স স্লেভ, আপনার মাকে সেক্স স্লেভ বানাইলো, নৈতিক হবে কিনা? এখন আমি শুরুতে আপনাকে যেটা বলছি, আপনি সেই টপিক থেকে এখানে আসলেন। আকরাম ভাই, আমি আপনাকে একটু লাস্টবারের মতো বলে দিচ্ছি, আমি যদি প্রশ্ন উত্তর না পাই, অনেকক্ষণ পেঁচে আছি তো, যদি প্রশ্ন উত্তর না পাই তাহলে আমি আপনাকে বিদায় জানাতে আর কি সরি বাধ্য হবো। ইয়েস অর নো, লাস্ট ভাই আপনার। হ্যাঁ, নো, নো। হ্যাঁ, এবার আমাকে কথা বলতে দিবেন? ওকে, ওয়াই, কেন এটা ইয়ে হবে না ভাইয়া? এক্সপ্লেন, হুম? কেন নৈতিক হবে না সেটা। ধরেন আমার মনে হইলো যে কোনো কারণে নৈতিক না। ওকে ভাই, তাহলে ভাই দিলের ফিলিংস নিয়ে আলোচনা করতে হবে, মানে করে তো আর আসলে লাভ নাই। এই জিনিসটা আসলে দেখানো দরকার ছিল আকরাম ভাই, আপনারা যে লোয়ার টিয়ার হিপোক্রেটস, অ্যাবসোলুট লোয়ার টিয়ার হিপোক্রেটস, আপনারা যে অন্যের স্বাধীনতা হরণ করবেন, অন্যের মা বোনকে স্লেভ বানানোর এক কথায় সমর্থন করবেন, জাস্ট বিকজ আপনার পেডোফাইল ফাকড আপ নবী যে প্রফেট হিসেবে যে হারামজাদারা মানেন, সেই হারামজাদা অন্যের মা বোনকে ইয়ে করছে, সেক্স স্লেভ বানাইছে, এটা আপনি মেনে নেন, বিকজ ওই পেডোফাইলের তত্ত্ব সব ইয়ে করতেই হবে, ফলো করতেই হবে। বাট ওয়েন ইট কামস টু ইয়োর মাদার, আপনার তখন না 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 ভাই, না ভাই, ওটা তো মরাল হবে না, যে হ্যাঁ, লাফানটা লাফান দেখাইছেন, আপনি যে আমার অ্যাবসোলুট কথাটা সকল বলতে হিপোক্রেটস দেন। আপনারা, এইটার আমার উদাহরণটা কথা দেখানোর জন্য, বারবার দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনারা আপনি শুধু অ্যাটলিস্ট আপনি কনফিডেন্সিয়াল অন্যান্য বিষয়গুলো আপনার একটু শুনেন ভাই, অ্যাটলিস্ট আপনারা অন্যান্য আপনাদের যে অন্যান্য মুমিন ভাইরা আছে, আরো আরো কিছু এক্সাম্পল, তার মতো তাদের লেভেলের সুরা হাগান আপনি, এটার জন্য ধন্যবাদ যে আপনার মুমিন ভাইরা এসে তারপরে বলে যে হ্যাঁ, আমার মা বোনরাও যদি ওইভাবে সেক্স লেভ বানায় তাহলে ভাই আমি রাজি আছি। আপনারা আপনারা লোয়ার টিয়ার হিপোক্রেটস হলো দুনিয়ার সবচেয়ে বড়, একই সাথে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, এবং সবচেয়ে বড় হিপোক্রেট, এবং সবচেয়ে বড় এক্সকিউজ মি, সবচেয়ে বড় ভিকটিম কার্ড প্লেয়ার যদি প্লেয়ার হয়ে থাকলো, আপনার মধ্যে যে ওই বোধটা আছে যে একটা মহিলাকে সেক্স লেভ বানানো খারাপ, এই তুর যে বুঝতে পারেন, এটার জন্য ধন্যবাদ। অ্যাটলিস্ট শিশু শিশুর সাথে সুবোধকারী নবীর ইয়া থেকে, চিন্তা ভাবনা থেকে একটু বাইরে বেরো এসে চিন্তা করেন যে আপনার মাও যেমন একটা মা, ওই সময় যে মা বোনদেরকে যাদের যাদেরকে সেক্স রেপ বানানো হয়েছিল, তারাও কারো না কারো মা বোন, তাদেরকে সেক্স রেপ বানানোটাও এরকম একটা ইরেশনাল বা অনৈতিক কাজ। আচ্ছা, কোটা ভাই কিছু কথা বলেন তো, আমি একটু পানি খাচ্ছি। না ঠিক আছে, আমার একটাই কথা আকরাম ভাই, একটু অনেস্ট হলে কি হয়? এত কনফার্মেশন বা কগনিটিভ বায়াসে বসে থাকার কি দরকার? আলাপ করতে আসছেন, তখন বায়াসনেস ছেড়ে ইসলামকে বাঁচাতে হবে, এগুলো তো আপনি কোনো রেফারেন্স কিয়ামত পর্যন্ত রেফারেন্স দিতে পারবেন না। কারণ হ্যাঁ, পুরস্কার দেওয়া আছে, নবীও হয়তো বা দুই একজন দাস দাসীকে মুক্ত করে দিচ্ছিলেন, ভালো কাজ, কিন্তু নিষিদ্ধ করা হয়নি কোরআন হাদিসের কোথাও। ঠিক যেমন হিন্দু ধর্মে সহমরণ, তারপর বিধবা বিবাহ, এগুলো নিষিদ্ধ ধর্মে করে নাই, হ্যাঁ মানুষ করেছে। সহমরণের মতো জঘন্য একটা জিনিস, যে কাস্ট প্রসেস, কোর্টে গেলে আপনি ধরা দিতে পারবেন কেউ যদি কাস্ট করে হিন্দু ধর্মে, কিন্তু হিন্দু ধর্মের কোনো বইয়ে, বেদে, গীতায় এগুলা নিষেধ করা নাই। সেম এরকম আপনি বলতেছেন, আরেকটা খুব হাস্যকর কথা বলছেন আকরাম ভাই, যে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল, তাতে পুরো কোরআনই কনফিডেন্সিয়াল। আপনি কিন্তু দুটোই এক্সাম্পল দিয়েছে, এরকম অনেক কিছু পাবেন আপনি। সিম্পলি সূরা নিসায় যে এই কি যেন মানে বই স্ত্রীকে যে কথা না শুনলে যে তাকে একটা একটা করে ঘর থেকে বিছানা আলাদা করে দেওয়া, বোঝানোর চেষ্টা, তারপরে আপনি মারতে পর্যন্ত পারবেন, আঘাত করতে পারবেন। এখানে কিন্তু প্রথম লাইনটা কথা যে একটা পুরুষের হাজবেন্ডের যদি সন্দেহ হয় তার স্ত্রী তার কথা শুনবে না বা চলবে না, সে কিন্তু কথা শুনে নাই বা চলে নাই এখনো। ইফ ইউ জাস্ট ফিল যে আপনার সন্দেহ হয়েছে, তাহলে তাকে আপনি এইভাবে শাস্তি দিতে পারবেন এবং গায়ে হাত দিতে পারবেন। এটার কিন্তু অপোজিটটা লেখা নাই, মানে এটা সমান সমান না, পুরুষ পারবে কিনা স্ত্রী পারবে কিনা। এই জিনিসগুলো তো ভাই নিষেধ বা বাতিল করা হয় না, এগুলো তো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সমস্যা তো ওখানে তো সমস্যা। যে দেখেন তারপরে জঙ্গিগিরি গুলা হলিউডে হচ্ছে বা সারা পৃথিবীতে বিভিন্ন জঙ্গি অ্যাটাক হচ্ছে, কারণ এগুলাকে তো জিহাদ টিহাদকে নিষেধ করে দেওয়া যায় নাই। আচ্ছা ঠিক যারা আছে কোটা ভাই ফাইন, আমরা একটা ভিডিও দেখি। এখন আমরা ইসলামে দাসের অবস্থাটা দেখবো। তো আসলে মুসলিমরা কিভাবে দাস বানাতে পারবে সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে বৈধ যুদ্ধ বা বৈধ জিহাদ। তাতে যে যুদ্ধবন্দীরা আসে মুসলিমদের হাতে, তাদেরকে জিহাদের যিনি নেতা বা আমির থাকেন, তিনি যদি কল্যাণকর মনে করেন তাহলে তিনি দাস বানাতে পারেন, অথবা তিনি তাদেরকে মুক্ত করে দিতে পারেন।
ইসলামে দাস প্রথা কোনো ফরজিয়াত নয়, যে দাস বানাতেই হবে এটা কিন্তু নয়। শুধুমাত্র এই একটা সেক্টর আছে যে বৈধ জিহাদে যে যুদ্ধবন্দীরা থাকে তাদেরকে দাস বানানোটাকে বৈধ রাখা হয়েছে। এছাড়া আর সমস্ত সোর্সকে মানে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে, যে মুসলিমরা এভাবে দাস বানাতে পারবে না। তবে হ্যাঁ, স্লেভ মার্কেট থেকে তারা কিনতে পারবে। এবং আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো যে আসলে মুসলিম যে দাসী ছিল তাদের বেশিরভাগই কিন্তু আসলে মার্কেট থেকে ক্রয় করা হতো, এবং অমুসলিমরা বিক্রয় করতো, কেননা পৃথিবীর সমস্ত সভ্যতায় দাস প্রথা ছিল, সব জায়গাতেই আসলে কিনতে পাওয়া যেত। আমাদের শুনে হয়তো খুব অবাক লাগে বা খারাপ লাগে, কিন্তু আসলে এটা একটা বাস্তবতা ছিল। আমরা একটু আগে কিন্তু ব্যাপারে দেখেছি যে পৃথিবীর সমস্ত সভ্যতায় কিন্তু ছিল। তো মুসলিমদের জন্য ক্রয় করাটা বৈধ রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আকরাম ভাই থেকে শুনি। থ্যাংক ইউ কোটা ভাই। বলেন আকরাম ভাই, আপনার যদি কিছু বলা থাকে প্লিজ। আপনি যেটা দাস প্রথার কথাটা বলছেন, এটা ইসলামের আগে থেকেই প্রচলিত, এটা প্র্যাকটিসটা। তো এটা ইসলামের যুগে আসার পরে হচ্ছে এটাকে আস্তে আস্তে বিলুপ্ত করা হয়, দাস মুক্ত করার জন্য কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করা হয়। তাহলে সেই আয়াতটা কেন নাজিল করা হয়? ভাই চাওয়াবাজি করেন না প্লিজ, চাওয়াবাজি গুলো আপনার কাছে রাখেন। হ্যাঁ, রেফারেন্স যখন নিয়ে আসতে পারেন তখন বলেন, বাকি চাওয়াবাজি নিজের কাছে রাখেন। দেন আর কিছু বলার আছে আকরাম ভাই? আকরাম ভাই আর কিছু? আপনাকে যে বললাম কোরআনের আয়াতটা নাজিল হয়েছে কেন, তাহলে সেটার অ্যান্সার দেন আমাকে। কোরআনে কোন আয়াত নাজিল হয়েছে কেন? এটা সূরা আল নূরের জি 24 থেকে 33 নম্বরের মধ্যে বলা হয়েছে, আর তোমরা দাসদের মুক্ত করে দাও। এই আয়াতটার ব্যাখ্যা আপনি আমাকে দেন। যাই না ভাই, এই আয়াতের ব্যাখ্যা কি? আপনার কাছে কি ব্যাখ্যা আছে তাহলে আয়াতের? এটা তো আপনি কথা মানে যেটা আছে আকরাম ভাই, আপনার কাছে কি ব্যাখ্যা আছে যে এই আয়াত দ্বারা আপনার শিশুর সাথে সহবতকারী নবী দাস প্রথাকে বিলুপ্ত করেছেন, এরকম কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এখানে কোরআনে সরাসরি আয়াতই নাজিল হয়েছে যে দাসদের মুক্ত করে দাও। তাইলে ইসলাম কিভাবে সমর্থন করলো আপনি যে আমি বললেন? আবার জিজ্ঞেস করছি আপনাকে আকরাম ভাইয়া, আপনার কাছে কি এরকম কোনো ব্যাখ্যা আছে? কোনো কোনো আলেমের কোনো আর্টিকেল, কোনো একটা বই, কেতাব, কোনো কিছু, কোনো একটা তাফসীর গ্রন্থ যে ওই আয়াতগুলোতে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এই আয়াতের মাধ্যমে ইসলামে দাস প্রথা বিলুপ্ত করা হলো, এরকম কোনো রেফারেন্স আছে আপনার কাছে? আচ্ছা আকরাম ভাইয়া। হ্যাঁ, অনেক আচ্ছা রেফারেন্স আছে। জি, একটা প্লিজ একটা দেখেন, প্লিজ প্লিজ আকরাম ভাই একটা দেখেন। আকরাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না, এই কারণে দেখাতে পারতেছি না। আপনি বলেন ভাই, আমি শেয়ার করতেছি, বলেন কি লিখে সার্চ করতে হবে বলেন, আমি লিখে সার্চ করছি। কোন আপনি কোন তো কিতাব থেকে সার্চ আপনি করছেন? আপনি চ্যাট জিপিটি কে যে কোশ্চেনটা করলেন সেটা কাস্টমাইজ মনে হলো। আপনি আপনি কোথা থেকে সার্চ করে উত্তরটা দিচ্ছেন আপনি বলেন, আমি আপনার কিতাব থেকে সার্চ করে বের করছি। বলেন ভাই। আপনি আপনি চ্যাট জিপিটি কে জাস্ট আস্ক করেন যে কোরআনে স্লেভারির ব্যাপারে বা দাসের ব্যাপারে কি বলা হয়েছে, এটা লিখে একটু সার্চ করেন। আচ্ছা, আমার তো দাসের ব্যাপারে কি বলা হয়েছে আমার তো দাসের ব্যাপারে কি বলা হয়েছে এত ডিটেল শোনার ইচ্ছা আসলে নাই। বাট আমার যেটা জানা জিজ্ঞেস করে রেলেভেন্ট সেটা আমি জিজ্ঞেস করতে পারি এখানে, যে আপনি কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি লেখা আছে একটু একটু বলেন তো ভাইয়া, কি লিখেছি? লিখেছেন হচ্ছে কোরআনের কোন আয়াত দিয়ে কথা বিলুপ্ত কোনো করা আয়াত দিয়ে কি, হয়ে। কোনো আয়াত দিয়ে কি হুম, দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছে? হ্যাঁ বা না তো উত্তর দাও। ঠিক আছে, আমরা তো নিশ্চয়ই হ্যাঁ হুম। উত্তর পাবো, রাইট? হ্যাঁ উত্তর পাবো না ভাইয়া? আচ্ছা হ্যাঁ, দেখি আপনি আমরা হ্যাঁ দেখুন। উত্তর পাই কিনা। কি উত্তর আসছে ভাইয়া? কি উত্তর আসছে হ্যাঁ, ভাইয়া? আপনি আপনার কোশ্চেনই তো ওইভাবে, আপনি তো এক কথায় অ্যান্সার চাচ্ছেন ও এখানে। আচ্ছা, এনিহাউ থ্যাংক ইউ আকরাম ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই আই এম সরি আপনার প্রোপাগান্ডা গুলো চলো না আসলে। আই হোপ নেক্সট টাইম আবার কথা হবে এবং আপনি রেফারেন্সেস নিয়ে আসবেন। এক ঠিক আছে, মিনিট কি একটু সময় পাবো আপনাকে কথা বলার জন্য? আপনি যাওয়ার নতুন আগে এক কোনো মিনিট বলতে পারেন, শিওর টপিক শিওর, না, মানে আপনার আমি লাস্ট এক মিনিট বলতে পারেন। সেটা হচ্ছে আপনাদের যে মূল হাতিয়ার বা আপনাদের আলোচনাগুলো আগে থেকেও দেখছি, এখন পর্যন্ত দেখতেছি
সেটা হচ্ছে আপনারা খুবই সেনসিটিভ কিছু ইস্যু সবসময় এগুলো নিয়ে খুব বাজে ভালোভাবেই আয়ত্ত করে রাখেন। আর হচ্ছে এগুলা নিয়ে মানুষকে হচ্ছে কথা বলা শুরু করেন। আর বেসিক যে জিনিসগুলাকে আপনারা সবসময় এভয়েড করেন। আর আপনাদের কাস্টমাইজ কিছু কোয়েশ্চেন রেডি করা থাকে, যেটা দ্বারা আপনারা খুব সংক্ষেপে হচ্ছে ইয়েস, নো এই টাইপের একদম যেগুলো আসলে ইয়েস, নো দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক বিস্তর বিষয়, অনেক ইন ডিটেইল ব্যাপার থাকে এগুলোর মধ্যে। অনেক ফ্যাক্ট থাকে। সময়ের সাথে অনেক কিছুর প্রেক্ষাপট পরিবর্তিত হয়। এই জিনিসগুলো না আপনারা হচ্ছে এটাকে মানে কি 1-2 বইয়ের কোনো অ্যান্সার না যে আপনারা যেভাবে চাচ্ছেন। আর পাবলিককেও এভাবে আইওস করতেছেন, আপনাদের ফলোয়ার্স দেরকে ওরাও আপনাদের এগুলা খাইতেছে ভালোভাবেই। বুঝছেন? তো এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসেন। মানে এগুলা এখন আচ্ছা, চলে না। ট্র্যাডিশনাল আচ্ছা, জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসেন। বেসিক সবগুলা বিষয় নিয়ে কথা বললে ভালো হয়। যে কিছু আচ্ছা। ঠিক ক্রিটিক্যাল আছে, ঠিক ইস্যু আছে, বা ঠিক আছে আকরাম ভাই। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এন্ড আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি কিছু বলবো না আপনাকে। লাস্ট জাস্ট একটা ভিডিও দেখে मेरे मेरे बच्चे मेरे बच्चे शांत शांत हो जा मेरे बच्चे शांत हो जा इतनी तकलीफ मत ले मुझे तकलीफ होती থ্যাংক ইউ ফর জয়নিং ভাইয়া। কথা বলে ভালো লাগলো। গুড নাইট ভাইয়া। ঠিক আছে? ওকে। আকরাম ভাই মোটামুটি ভালো ছিল কথা। আর কোনো